নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের শসা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে শসা নিয়ে নিয়েছি আর এটা ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মাছ। এটা আমেরিকান রুই। এই আমেরিকান রুই এই মাছ দিয়েই আজকে শসার তরকারিটা করব। এই রান্নাটা আমি আজকে কাঠের জালেই করব। আর এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে মাছটাতে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। তো সব মাছগুলোই আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এরপর আমি এটা ভালো করে ভেজে নেব। তো এই যে মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি আর এরপর আমি এই শসাগুলো দিয়ে দেব। তো শসাগুলো সব দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। লঙ্কা দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। দু মিনিট মতো আমি শসাটা কষিয়ে নিয়েছি আর এরপর পরিমাণ মতো জল দিয়েছি। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি আর শসার তরকারিতে খুব বেশি জল দেওয়ার দরকার হয় না। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। আজকে নতুন উনুনে রান্না করছি। এই উনুনে আগে আমি রান্না করে আপনাদের দেখাইনি। আগে রান্না হয়েছে কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলো দিয়ে আর একটু আমি এটা জাল করে নেব। এই যে এদিকে মনীশবাবু লিখতে বসেছে, খাতা নিয়ে আসছে, দেখাতে দেখি কি লিখেছ দেখাও। 16, 17, 18, 19, 20 এই তো হয়ে গেছে। আবার এইটুকু এই যে পাতাটা ছিঁড়েও গেছে। ছিঁড়লো কি করে পাতাটা? তুমি কিছু জানো না? তুমি ছিঁড়েছো তুমি জানো না? কষ্ট হয়ে গেছে? হ্যাঁ কষ্ট হয়ে গেছে। এই খাতাটা শেষ তাই এটা ছিঁড়ে ফেলেছো? এরপরে এখানে কি আছে এটাও লেখো। কবে ছিলে ফেলেছি তুমি এখন দেখো। তাই অনেক আগেই ছিঁড়েছো? আমি দেখিনি। আমি লুকাই লুকাই ছিঁড়ি। লুকাই লুকাই ছিঁড়ো? না না ছিঁড়বে না। তো এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব আর তারপর আমি এটা ফোড়ন দিয়ে দেব। এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব আর এরপর ফোড়নে আমি রাঁধুনি দিচ্ছি। রাঁধুনির ফোড়ন দিয়ে শসার তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এরপর আমি তরকারিটা দিয়ে দেবো। এই যে আমি তরকারিটা সম্ভার দিয়ে দিলাম, মানে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটা ভালো করে জাল করব আর তারপরে রেডি হয়ে যাবে। মনীশবাবুর লেখা হয়ে গেছে, পাশে এসে বসেছে, এখন শুধু এই যে করেই যাচ্ছে।
হয়ে গেছে লেখা? হ্যাঁ। লেখা শেষ, এখন কি হবে? ঢং ঢং। ঢং ঢং কি? ছুটি। এই যে ভালো করে এটা জাল করে নিচ্ছি। তো আমি 2 মিনিট মতো জাল করে নিয়েছি, আর এরপর ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি, একদম সাধারণভাবে রান্না। আর শসা কিন্তু খাওয়াটা খুবই উপকার। তো এটা হয়ে এসছে, এবার আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো, আর এরপরেই আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই যে ফাইনালি তরকারিটা নামিয়ে নিয়েছি, আর উপর থেকে আরেকটু আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। তো আজকের এই শসার তরকারিটা কেমন লাগলো আপনাদের, আমেরিকান রুই মাছ দিয়ে, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।